আমি আগেও বলছি এখনো বলতেছি তোমাদের দাবিটা তোমার যদি লিখিত দাও তাহলে মনে একটা পেশ করতে সব জায়গায় সুবিধা হবে। আমরা সবাই সেটাই চাইতেছি যে তোমাদের দাবিটা লিখিত আসুক। আচ্ছা তোমাদের এখন কথাটা কি, তোমাদের এই জায়গায় মানে বক্তব্যটা কি একটু পেশ করো। মানে তোমাদের বক্তব্যটাকে বানানো হয়েছে। আমি একটু কমপ্লিট করি। আঙ্কেলের কথা আমি যে বললাম, আঙ্কেলের কথা হচ্ছে কি ইউনিফর্ম থেকে হয়তো যাচ্ছিলেন, একটা জমায়েত আঙ্কেলের কথা কমপ্লিট করছি। একটা জমায়েত ছিল, তো দেখুন কারণটা খুঁজলেন এবং বুঝতে জালিয়া মাত্র ঝামেলার কারণে এবং হয়তো আঙ্কেলের একটা মিনিট যাইয়া যদি না জানতে তাহলে যাই আমি একটু কমপ্লিট করে দেখাবো। তার বক্তব্য হচ্ছে উনি, আমি একটু বলি আঙ্কেলের বক্তব্য হচ্ছে উনি এটা মীমাংসা যাইতে চাইছে এই কারণে 5 জনের নাম নিতে যে এত ছেলে পান না যে 5 জন প্রতিনিধি বানানো হবে। কিন্তু এরপর যদি আঙ্কেল এরকম কোনো কথা বলে থাকে যে মামলা দেওয়া অ্যারেস্ট করা হবে তাহলে তার ভুল হয়েছে এবং এই কারণে সরি চাইছে ওদের ক্ষমা চাইছে। আমাদের নাসেন যে তাও কিছু না, যাই জিজ্ঞেস করছো তোমাদের লিডারকে, যাই জিজ্ঞেস করছো তোমাদের লিডার করতেছে লাগবে না লাইভ বেরোবো করতেছে এই সব ভুলভাল লাইভ আস্তে আস্তে এই যে তোমাদের সাথে একটি সমস্যা হয়েছে নাকি, যার কোনো ভাই কিন্তু আবার চলে এসেছে এই জন্য সমস্যা না হলে আমি ছোট ভাই আমার জেলা যুব দলের সংগঠিত সহসভাপতি। এর আচরণে বা কথা সিলেবাসটা টান কোনো কথা যদি খারাপ কথা বললে থাকে সিলেবাসটা টান আমি এর পক্ষ থেকে আমাদের কাছে আমি সবার কাছে সরি যদি এই ধরনের পদের সবাই আমার মিলিয়নে একবার কি বলবো ঠিক আছে না ওদের নাকি কাদের নাম লেখা হয়েছে তারপর এদের অভিযোগ হচ্ছে কি অ্যারেস্ট করা ওদের বক্তব্য হলো কেন ওদের কাছে গেলে কেন কেন নাম লেখলে অবশ্যই সেটা পরে কেন নাম লিখলেন আপনি এই মাত্র ক্ষমা চাইছেন কেন চাইছেন ওদের কাছে বলছেন যে ওদের মামলা দেবে আমার নিয়ে যাও সমস্যা আমরা আব্বু আমার ক্লাসমেট একসাথে দল করি জালাল আমার ক্লাসমেট ক্লাস 0 থেকে আমরাও সরি যদি কোনো আমরা ভুল করে থাকি আপনার সিনিয়র। আচ্ছা আমার মনে হয় এখানে তো কোনো রাজনৈতিক পরিচয় আলাপ আলোচনা না, এটা ছাত্ররা স্যারেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা একটা দাবি দফার বিষয়। তো ডেফিনেটলি এবং স্যারে বলছে আমরা সবাই বলতেছি যে দেখো মুখে বলতে তো জিনিসের এভিডেন্স ধরে রাখতে পারে। তোমাদের প্রতিষ্ঠান তোমাদের দাবি সবার আগে, তোমাদের অধিকার সবার আগে, ঠিক তাই না একটা কথা বলতে চাই তোমাদের দায়িত্বটাও কিন্তু সবার আগে। কলেজের মানে তোমাদের ক্যাম্পাসের পরিস্থিতি কিভাবে ঠান্ডা রাখতে হয়, স্যারদের সাথে ব্যবহারের বিষয়টা কিন্তু তোমাদেরই দেখতে হবে, ওটা কিন্তু বাইরের কেউ এসে দেখবে না। হয়েছে সবাই দেখছে না পরে কথা বলি সে বিনয়ের সাথে। তবে এখানে একটা কোশ্চেন আছে, পরবর্তীতে যদি আরো কোনো এরকম তখন আমি একেবারে ওপেনলি বলি তখন কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্রদের সাথে যোগ দিতে বাধ্য হবে। ঠিক আছে হয়তো একটা ভুল হয়েছে আঙ্কেলের ক্ষমা চাইলে ছাত্ররা মানছে, এই পর্যায়ে এই ভুল আর না হয় কিন্তু সবার কথা নাকি। ঠিক আছে জি তোমরা যাই করো ক্লাস আসছো বাবা তোরা পরীক্ষা তোমাদের লেখাপড়া ঠিক রাখবা কারণ আমাদের যাই করো লেখাপড়া ঠিক রাখবা। অলরেডি 11টা 11:30 বাইজে গেছে, ক্লাস
আজকের মনে হয় পরিস্থিতি, আজকের একটু ক্যাম্পাসের পরিস্থিতি তোমরা ঠান্ডা রাখলে মানে ভালো হয়। তোমাদের এই দাবি দেওয়াটা দরকার পরশু না, কালকেরই তোমরা পেশ করো, বুঝছো? সমস্যা নাই, যত তাড়াতাড়ি পারো পেশ করো। এই সব যতই করো ক্লাসে পর তারপর ঠিক আছে না? ডেফিনেটলি সময় লাগে, ওটা রাখতেই হবে। সময় না তো সময় নাই। আর কেউ যদি তোকে ভুল বুঝায়, আর এ শোন, তোরা কিন্তু ছাত্র, একজন প্রতিষ্ঠান প্রধান, একজন টিচার ছাত্র প্রতি অ্যাকশন নেয় না, এইটা মাথায় রাখিস। ছাত্র প্রতি অ্যাকশন নেয় না। ছেলে ভুল করতে পারে কিন্তু বাবা কিন্তু ছেলের মারে না। ঠিক ঠিক। ছাত্র ছাড়া পরিপূরক, ছাত্ররা তো ছাত্রকে ছাড়া না, একই তো ব্যবস্থা, তাই না? এইটাই হচ্ছে বিষয়। আচ্ছা আব্দুল্লাহ, পরে দাবি দেওয়া আমরা আর তোমাদের সাথে আমরা একটু করে এসে কথা বলবো, ঠিক আছে? নিয়ম আছে, ঠিক আছে। তবে আমাদের নিয়ম যদি যৌক্তিক হয়, দাবি যদি যৌক্তিক হয়, কোন ঘাটে রাখো, ঠিক আছে। আর কোনো কথা নেই।